আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় ১৫ বছর আগে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন। ছাত্রলীগের নির্যাতনের কারণে বিশ্ববিদ্যালয়ে আসা তার বন্ধ হয়ে গিয়েছিল। আবু তৈয়ব হাবিলদার তার নাম। আমরা এখন জানতে চাই আসলে তৈয়ব ভাই আপনি কেমন আছেন? ১৫ বছর পরে নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, একটু আমরা অনুভূতি জানতে চাই। শুরুতে কেমন লাগছে? অনুভূতি আসলে আমার যে কষ্ট, আমি যে এখান থেকে ছাত্রত্ব শেষ করতে পারিনি, এই কষ্টটা খুবই এখনও পর্যন্ত খুব করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব যদি শেষ করতে পারতাম তখন তো ভালো কিছু করতে পারতাম, বিসিএস ক্যাডার হতে পারতাম, যে কেউ ভালো একটা কিছুতে অংশগ্রহণ করতে পারতাম, সেটা তো পারিনি। এত বছর পরে ছাত্রত্ব ফেরত পেয়েছে, এই সুখানুভূতি তো আসলে বলে বোঝানো সম্ভব না। একটু বলবেন আপনার নির্বাচনী ইশতেহারে কি কি নতুনত্ব রয়েছে এবং আপনি ১৫ বছরে আসলে কি দেখেছেন এবং কি ইশতেহার রেখেছেন এই ভিপি নির্বাচনে? আসলে আমি আমার ইশতেহারে এই ২-১ দিনের মধ্যে আমি প্রকাশ করব। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সন্ত্রাসপূর্ণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সন্ত্রাস মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা, এক, সেটাকে আমার অভিজ্ঞতাকে কাজে লাগানো। ২ নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে বিশ্ব শিক্ষা র্যাঙ্কিংয়ে খুব নিম্নমানের অবস্থা। সেটা কেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এটার শিক্ষা ব্যবস্থাকে সর্বাধুনিকায়ন করে এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমি সহযোগিতা করব এবং চেষ্টা করব এটা একটা মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে, ডাকসু নির্বাচনে আপনি সবচেয়ে সিনিয়র প্রার্থী হিসেবে রয়েছেন। আসলে শিক্ষকরা এবং প্রশাসন কিংবা শিক্ষার্থীরা আসলে কীভাবে গ্রহণ করছেন আসলে আপনাকে? শিক্ষার্থীরা যারা জানছে যে আসলে আমি নির্যাতনের শিকার, তারা সবাই মনে করছে যে ঠিক আছে, বাইরের পরীক্ষা দেওয়া উচিত, যে বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট নেওয়া উচিত। শিক্ষার্থীরা সহযোগিতাই করছে। কোন কাজটা শুরুতে করবেন যদি আপনি ভিপি নির্বাচিত হন? কোন কাজটা আগে শুরুতে করবেন? কি কি কাজ করবেন আসলে আগে? কাজের মধ্যে সবচেয়ে প্রথম প্রায়োরিটি দেব সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সিট সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, একদম ভিতরে পুলিশ অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩-৪টা সম্পত্তি দখল করে রেখেছে, সম্পূর্ণ অবৈধভাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলেছে এটা আমাদের সম্পত্তি, আপনারা এখান থেকে সরে যান। তারা কিন্তু যাননি। ঠিক আছে, আমি ইলেকশনে জিতি আর হার জিত গুরুত্বপূর্ণ বিষয় না আমার ক্ষেত্রে। আমি যেটা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, তাদের আবাসন সংকট নিরসনে এই পুলিশের কবল থেকে এই সম্পদগুলো উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য যে ভবন নির্মাণে কাজ এগিয়ে নেওয়ার সর্বোচ্চ লড়াই করব আমি। তো এবার আমরা একটু জানতে চাই আপনার এই যে এত বছর পরেও ভিপি পদে দাঁড়িয়েছেন, আসলে এই অনুপ্রেরণা কিংবা আপনার পরিবার কতটুকু সাপোর্ট করছে আপনাকে? আমিও সাফারার, আমার পরিবারেরও তো সাফারার। তারা তো, আমার পরিবার তো অবশ্যই আমার মঙ্গল চায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কে চায় না। হ্যাঁ, ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি, তারা জানে, ওনাদেরকে বলা হয়েছে যে আমি ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি, তারা খুশি। কারণ এই ইতিহাস তো চাইলেই নির্মাণ করা যায় না। এই ইতিহাস চাইলেই নির্মাণ করা যায় যে কে হারবে কে জিতবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করে। ঠিক আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আরেকটা বিষয় হচ্ছে আপনি নির্বাচনে হারেন বা জিতেন, সেই ক্ষেত্রে এত বছর পরে নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরছেন, কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে। নির্বাচিত যদি না হন তাহলে কি শিক্ষার্থীদের জন্য কিছু করার ইচ্ছা আছে কি না? শুনেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন অ্যাক্টিভ ছিলাম তখন আমার সম্পর্কে যারা জানেন তারা ভালো বলতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি দীর্ঘ লড়াই করেছি, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। ধরেন আপনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল, এখানে যতগুলো ছাত্রকেন্দ্রিক আন্দোলন হয়েছে এগুলো আমি নেতৃত্ব দিয়েছি। 111 গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 111 সরকারকে এখান থেকে হটানোর নেতৃত্ব দিয়েছি। ঠিক আছে, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য
যত কিছু এখানে করার ছিল তা করেছি, ভবিষ্যতে যা করার থাকবে তা অবশ্যই করব। ধন্যবাদ তৈয়ব ভাই। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন, প্রচারণা চালাচ্ছেন, শিক্ষার্থীদের যেই সংকট রয়েছে সেই সংকট নিরসনে কাজ করবেন। আজকে এ পর্যন্তই, থাকুন আমাদের সঙ্গে।